কি বলবেন দাদা, এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, আমরা আমাদের সেই বোনের যেভাবে নির্যাতন করা হয়েছে সেই বোনকে আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের বোনকে যেভাবে নির্যাতনভাবে অধিকার করেছে সেই বোনকে এবং সেই যে তাকে আমরা মোটামুটি ফাঁসি চাই এবং আমরা সঠিক বিচার চাই এবং সেই সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেকের শাস্তি চাই। সবাইকে যারা জড়িত আছো, পিছনে জড়িত আছো, সবাইকে আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। কাউকে আড়াল করা চলবে না, সত্যকে সামনে আনতে হবে, কাউকে আড়াল করা চলবে না, চলবে না। আমরা প্রত্যেকের ফাঁসি চাই, প্রত্যেক ধর্ষকের ফাঁসি চাই। দেখুন, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে নিরাপত্তার দায়িত্ব আমাদের, ঠিক আছে, এবং আমরা পুরুষ মহিলা সবাই কিন্তু পথে নামবো এবং সাধারণ মানুষকে, ঠিক আছে, এই সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আমরা নতুন করে, ঠিক আছে, নতুন সঠিক বিচার চাই। আমাদের একটাই কথা, সঠিক বিচার চাই। কি বলছেন? আমাদের সঠিক যতক্ষণ না আমরা সেই তদন্তকারী, সেই অপরাধকারীকে খুঁজে না পাচ্ছি, আমরা ততদিন আমাদের এই পথ চলবে, এই অন্যায়ের প্রতিবাদ চলবে। আজকে সাধারণ মানুষের জন্য আমার বলার এই আর্জি করে যে আজকে ঘটনা ঘটেছে, খুবই ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনা অনেক দিন হয়ে গেছে, এর এখনো তদন্ত হয়নি এবং মুখ্যমন্ত্রী বলছে আমি রোববারের মধ্যে তদন্ত করব, কিন্তু তার আগেই সিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে এবং তদন্তে যে রিপোর্ট উঠে আসছে, দু রকম রিপোর্ট বলছে, আগে একরকম রিপোর্ট বলছে, এখনো একরকম রিপোর্ট বলছে এবং যেভাবে ঘরগুলো ভেঙে দিয়েছে প্রমাণ লোপাটের জন্য প্রশাসন, এগুলো মারাত্মক কাণ্ড করেছে, যেটা একদম সহ্য করার মতনই নয়। তারপরে দেখা যাচ্ছে যে প্রশাসনের এই যে লুকোনোর একটা ব্যাপার, যারা এই নৃশংস কাজগুলো করেছে শুধু সিভিক ভলেন্টিয়ার একা নয়, এর সঙ্গে অনেকে জড়িত, প্রমাণে দেখা যাচ্ছে আরও 4-5 জন জড়িত, কিন্তু তাদের নাম সামনে প্রকাশ্যে আনছে না প্রশাসন। এইগুলো খুব অন্যায় কাজ করছে, আমরা এগুলো চাই সামনে তাদের নাম আসুক এবং ধর্ষকরা শাস্তি পাক, এগুলো আমাদের একান্ত কাম্য। তা এগুলো যদি হয় তাহলে আমাদের লাগাতার মিছিল যেটা আজকে চলছে বা লাগাতার আন্দোলন, তাহলে আমরা স্টপ হবো, নাহলে আমরা স্টপ হবো না। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। দিদি, যে রাজ্যে মহিলা সরকার, মহিলারা নিরাপদে নেই, সেইটাই তো আমাদের কাছে লজ্জার কথা। আমরা তো চেয়েছিলাম দিদির কাছে যে এখানে জাস্টিস, কিন্তু আমরা জাস্টিস পাইনি বলেই আজকে আমাদের নামতে হয়েছে। এইটা আমাদের কাছে খুব লজ্জাজনকই ঘটনা। চোদ্দতলার পিসিমণি নিশ্চয়ই সবাই দেখছেন বাংলার মানুষের আন্দোলন, যারা সেই পরিবারের কান্নাটা শুনতে চায় না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুকে আড়াল করার চেষ্টা। হ্যাঁ, আড়াল করার তো চেষ্টা হচ্ছে, প্রত্যেকটা প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, কারণ তাদের ডেড বডি যখন তাদেরকে প্রথমেই বলা হলো, হস্টেল সুপার তাদের বললো, এই আরজি করে সুপার তাদের বললো যে ও আত্মহত্যা করেছে, অ্যাকচুয়ালি তো আত্মহত্যা করেনি, তাদের বলা হলো আত্মহত্যা করেছে, বেশ তাই হলো। এবার যখন বাবা মা সেখানে গেল তখন ডেড বডি বাড়ি চলে এলো, এবার বাড়ি যখন চলে এলো বাড়িকে তো ডেড বডিটা দেওয়া হবে, তারা নিজেরাই ডেড বডি নিজেরাই দাহ করে দিল। এটা তো মারাত্মক অন্যায় কাজ করেছে, এটা তো করা তাদের উচিত হয়নি। তারপর পোস্টমর্টমে যখন করা হবে তখন বাড়ির লোক অন্তত একজন থাকবে নিয়ম মাফিক, বাড়ির লোককে তখন ডাকা হয়নি, নিজেরা পোস্টমর্টম করেছে, সেই রিপোর্ট প্রকাশ্যে বলেছে এবং সম্পূর্ণ ভুল রিপোর্ট আমাদের কাছে প্রমাণ করেছে। তার পাশে রুমের কাজ চলছে, কত বড় একটা লজ্জাজনক ঘটনা, কিন্তু পাহারা দিচ্ছে এগুলো তো সমস্ত গটাপ কেস, আমরা বাইরে থেকে বুঝতে পারছি, এগুলো আমাদের বলার কিছু নেই এবং সাধারণ লোকও বুঝতে পারছে এগুলো গটাপ, সমস্ত নিজেদের লোক রয়েছে এখানে, মানে পর্দার আড়ালে রাজনৈতিক দলের কারসাজি। হ্যাঁ, একদম কারসাজি চলছে, 100% কারসাজি চলছে এখানে। আচ্ছা, যে রাজ্যে একজন মহিলা নেত্রী, সেই রাজ্যে মহিলারা সুরক্ষিত নেই, কি বলে? আমরা তো প্রোটেকশানে নেই, সুতরাং এরকম এর আগেও অনেক ঘটনা ঘটেছে। যাদবপুর ইউনিভার্সিটির ওই যে ছেলেটা আমাদের আশাকর্মীর ছেলে ছিল এবং সে এখনো পর্যন্ত বিচার পায়নি, তার মা আশায় কাজ করতো, তাকে লোকাল হসপিটালে চাকরি দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু এটা করা উচিত হয়নি। তাই সেও যেরকম জাস্টিস পায়নি, এও জাস্টিস পাবে বলে আমরা আশা করছি না, তবুও প্রশাসনের ওপর আমরা বিন্দুমাত্র হলেও ভরসা রাখছি যে জাস্টিস পাওয়ার আশা। আমার নাম ঘটকপুকুরের, আমি বাসিন্দা, ভাঙড় 1 ব্লকে থাকি, আমার নাম কণিকা মণ্ডল।